আসসালামু আলাইকুম। নির্বাচন আদৌ হবে কিনা, হলেও তা ম্যানিপুলেট করা হবে কিনা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী মাত্রায় ঘটানো হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চললেও এখন তা রীতিমতো গণমাধ্যমের সম্পাদকীয়তে বিশ্লেষণের জায়গা করে নিয়েছে এবং দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে যখন এটি সম্পাদকীয় আকারে আসে তখন বুঝতে হবে এগুলো নিছক চায়ের টেবিলের কোনো আলোচনা নয়। মানবজমিন ঠিক তেমনই একটি সম্পাদকীয় প্রকাশ করেছে যেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে। এই সম্পাদকীয় থেকে এর নেতিবাচক ইতিবাচক নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হতে পারে। মানবজমিনের এই সম্পাদকীয় শিরোনাম হচ্ছে প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন, এবং এই সম্পাদকীয়তে বলা হচ্ছে যে আফ্রিকার একটি দেশের নির্বাচনের মডেলের একটি নমুনা বাংলাদেশের এই নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের এক শীর্ষ কর্তা ব্যক্তির হাতে প্রস্তুত রয়েছে এবং সেইভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হচ্ছে যে কে জিতবে কে হারবে, ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন নাকি ফরমায়েশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন আলামত দেখে যথেষ্ট সন্দেহ সংশয় দানা বাঁধছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে। খেয়াল করুন, অবশ্যই এই সম্পাদকীয়টির অস্বাভাবিক সংবাদ মূল্য রয়েছে, আবার প্রশ্নও তৈরি হতে পারে। বলা হচ্ছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। এবার কি সেরকমই হচ্ছে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও তারা রয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে বিশেষ একটি শক্তি গত 18 মাস ধরে নিজেদের পক্ষে প্রশাসন সাজিয়ে নিয়েছে রদবদলের মাধ্যমে, নতুন নতুন নিয়োগের মাধ্যমে। কারা এই প্রশাসন সাজিয়েছে? জামাত নাকি বিএনপি? অনেকেই তো বলেন যে বিএনপির নেতাকর্মীরা মাথামোটা রাজনীতির পরিচয় আরও একবার দিয়েছেন। গত 18 মাস ধরে 2024-এর 5 আগস্টের পর থেকে তাদের অনেকেই চাঁদাবাজি দখলবাজিতে প্রতিযোগিতায় নেমেছিল, কিন্তু জামাত দখল করে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে প্রশাসন, তাদের মতো করে রদবদল ঘটিয়েছে, নতুন নতুন নিয়োগ দেওয়া হয়েছে তাদের কথা অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী। তো যদি তাই হয়ে থাকে তাহলে 2008-এর ইলেকশনে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, বিশেষ প্রশাসনিক কুয়ের মাধ্যমে হয়ে থাকে, তারা তাহলে এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে কিভাবে? আবার ওই ইলেকশন তো জিতেছিল আওয়ামী লীগ, তারা যদি থেকেই থাকে, তারা যদি এখন প্রশাসনিক কু করতে চায় তাহলে কাদের পক্ষে করবে? এখন তারা আওয়ামী লীগ মাঠে নেই, নির্বাচনী মাঠে, তারা কি বিএনপির পক্ষে করবে, জামাতের পক্ষে করবে? কিন্তু আবার তো আমরা যেমন শুনছি যে জামাত প্রশাসন দখল করে বসে আছে। প্রশাসন যেভাবে সাজানো হয়েছে নিশ্চয়ই আওয়ামী লীগের লোক দিয়ে সাজানো হয়নি। অতএব এই বিষয়টি অনেক বড় প্রশ্নের সৃষ্টি করছে এই সম্পাদকীয় থেকে। তবে পরবর্তীতে আবার যা বলা হচ্ছে এবং প্রথমে যা বলা হয়েছে তার সঙ্গে আমি অবশ্যই একমত। যে জায়গাগুলোতে খটকা একটু, সেখানে কেবল প্রশ্নের সৃষ্টি করছি। এখানে বলা হচ্ছে ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও, কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যায়। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা, ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজর রয়েছে বাংলাদেশে। এবার কি সে পথেই যাচ্ছে? এখন একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন, যার হাতে আফ্রিকার একটি দেশের একটি নির্বাচনী মডেল হাতে রয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। সম্ভব সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতেই পারেন ভোট কলঙ্কিত হবে। আগেভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? নিঃসন্দেহে এ বিষয়ে আমি একেবারে সাথে সাথে প্রশ্ন তুলেছিলাম যখন কিনা প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে এবার ভোটের ফলাফল গণনায় দেরি হতে পারে, ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। কেন মিস্টার শফিকুল আলম এই ঘোষণা দিবেন? এটা তো দেওয়ার কথা নির্বাচন কমিশনের। তাহলে সব ধরনের ডিজাইন কি কোনো একটি বিশেষ পক্ষের হয়ে সরকারের হাতে রয়েছে? এখানে বলা হচ্ছে যে সময় যত যাচ্ছে ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টায় এদেশে বহুবার হয়েছে, সত্য কথা। কোনো কোনো ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। খুবই সত্য কথা। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। মানবজমিন বলছে এটা এখন ওপেন সিক্রেট। তার মানে আমরা ধরে নিতে পারি মানবজমিনের মতন পত্রিকা যখন বলে, আমি বলছি না তারা যা বলবে সবই সত্য, তারা যা বলবে তাই হবে, কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি, মানবজমিন যার নেতৃত্বে প্রকাশিত হয়, মতিউর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক, আমার কোনো কোনো ক্ষেত্রে তার উপরে আস্থা আছে। তিনি নিজেও একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তিনি ইতিহাসের অনেক কিছু সাক্ষী। বলা হচ্ছে নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে, ওই যে বলছিলাম এখন 4 দিন আগে বলতে হবে, 100 ঘন্টার মতো বাকি আছে। 5 দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরও জোরালো হচ্ছে। অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে যমুনা ঘেরাও করতে যাওয়ার যে বিষয়, তাকে কেন্দ্র করে সংঘর্ষ, কিংবা সরকারের একটি অংশের যে দাবি পে স্কেল দেয়াকে কেন্দ্র করে, সেটি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। অতএব সম্ভবত সামনে আরও এমন কিছু দেখা লাগতে পারে। নিশ্চয়ই এর পেছনে শক্তি রয়েছে, বিশেষ করে শক্তি প্রথম থেকে বলছিলাম যারা অন্তত নির্বাচন না করলে লাভবান হতে পারে। এবং কমিশন নিয়ে যে প্রশ্নগুলো তোলা হয়েছে খুবই যৌক্তিক। শুরু থেকেই বলে আসছি এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বক্তব্যের সঙ্গে এই 18 মাসে একমত না হতে পারলেও তার এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এটি ইতিহাসের জঘন্য এবং কলঙ্কিত নির্বাচন হতে যাচ্ছে। তার ব্যাখ্যা এর আগে কয়েকবার দিয়েছে, কেন কলঙ্কিত হতে যাচ্ছে, কেন জঘন্য হতে যাচ্ছে, কেন এর কোনো মানদণ্ড নেই, 2014, 18, 24-এর চেয়েও খারাপ হতে যাচ্ছে, সে কথা আমি আপনাদেরকে জানিয়েছি, নতুন করে কিছু বলছি না। বাস্তবতা হচ্ছে এই, মানুষের ভোটের যেই বিষয়টি তার প্রতিফলন সম্ভবত এবারও ঘটছে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।